আজকে ভিডিওটা অনেক লেট করেই শুরু করলাম। এখন বাজে 10:30। রান্না বসিয়ে দিয়েছি। আজকে রবিবার। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে তো রবিবার, একটু চাপই আছে আজকে প্রচুর। কালকে রাত্রে সব ঘরের বিছানা চাদর টাদরগুলো উঠিয়ে রেখেছি। তো ওগুলোই আজকে ধুবো। অনেক ধোয়া কাচাও আছে, রান্নাবাড়ি আছে, বাজার। আর আজকে কী মাছ নিয়ে আসছে দেখো, ছোটো মাছ। এগুলো কাটতে তো আমার অবস্থা টাইট হয়ে যাবে আজকে। আর একটু রান্না করার অবস্থা, সবজি টবজি সব। আর এখানে বসালাম সোয়াবিন। সোয়াবিন হচ্ছে, ভাত হয়ে গেছে। আর দাঁড়াও, মাছটা দেখাচ্ছি। ছোটো মাছ এনেছে, একদম ছোটো, চচ্চড়ি খাওয়ার জন্য আর কি। বাস 12টা বাজবে আজকে আমার। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি রান্নাটা সারি। সারি বলতে রান্না সারতে অনেক লেট আছে। খালি সোয়াবিনটা করলাম সকালের জন্য, দুপুরেরটা দেরি আছে। তো দেখো বললাম তোমাদের যে সকালের জন্য আর কি সোয়াবিনটা করছি। তারপর আজকে তো রবিবার, বাজার আসতে লেট হবে। রবিবারে অনেক বাজার থাকে জানো, তো এর জন্যই ভাবলাম যে সকালে সোয়াবিনটা করি। আর এই দেখো আজকে এনেছে কি বলো তো, শোল মাছ এনেছে। তারপরে এই যে ছোট মাছ, এটা কাটতে আমার যা অবস্থা হবে না। মা সাথে থাকবে, মা আর আমি দুজনে মিলেই ছোট মাছটা ধুবো আর কি। এটা কাটতেও হয় না, এটা হাতে ইসে করলেই হয়ে যায় আর কি। তো সেখানে রান্নাবাড়ি করে তারপরে যাব মাছই করতে। তো মাছটা সব ধুয়ে আমি নিয়ে আসছি ঘরে, তখন উনি নিয়ে আসলো খাসির মাংস। ওই তখন বাজে 12:30 পৌনে 1টা বাজে। আমি মাছটা নিয়ে আসছি, বললো এই দেখো মাংস। পরে আমি কি থাক তাহলে মাছটাই থাক, মাংসটা করি আর কি। আর মাছ, হ্যাঁ ভাজাটা, মাছটা ইসে করবো, মাছ ভাজা টাজা করে নিবো আর কি। মাংস তো আমিও খাই না, সে মেয়েও খায় না খাসির মাংস, তো ও খাবে। এই তো মাংসটা আবার মশলা আবার কড়াই ছিল, তো মাংসের জন্য আলু আর পেঁয়াজটা কাটলাম, কেটে মাংসটা বসিয়ে দিলাম। এই দেখো কটা বাজে বলো তো, 1:20। মাংস বসালাম, মাংস বসিয়ে আমি ঢেকে রেখে যাব ছাদে জামা কাপড় ধুতে। এই 1:30 বাজে তখন। তো মাংসের আলুটা ভাজছিলাম আর কি। এই অবেলা আমার রবিবার আসলে না, আমার মাথায় একদম ভীষণ চাপ পড়ে যায়, এরকম ব্যাপার হয়। রবিবারেই আমাদের মাছ মাংসের বাজারটা করে, সারা সপ্তাহে মানে মোটামুটি করে রাখে। তো ওর জন্যই মানে রবিবারে আজকে আমি স্নান প্রায় মানে এগুলো সারতে আমার 4টে বেজে যাবে। সব সারতে আর কি, দুপুরের খাবার দাবার সব কিছু কমপ্লিট হবে, মোটামুটি 4টে বেজে যাবে। এই মাংস তো 1:30টায় বসালাম, পৌনে 3টে বেজে যাবে। মাংস তো মেয়ে তো পড়তে গেছে, ওর সায়েন্সের পড়া, আজকে স্যার অন্য বাড়িতে পড়াচ্ছে আর কি। তো ওর পাপা ওকে দিয়ে আসছে, দিয়ে এসে আমি জানি মেয়ের আসতেও দেরি হবে, তো হোক, মাংস তো হতে আমার 1-1.5 ঘন্টা লাগবে। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি ছাদে, জামা কাপড় অনেক আছে, সব চাদরগুলো উঠিয়েছি, তো ওগুলোই মেশিনে দিয়েছি, আর কিছু হাতেও কাচার আছে, তো ওগুলোই ধুবো। তারপরে জামা কাপড় ধুয়ে এসে ঘরটারও মুছবো, তাও মাংস হবে না। মানে মাংসটা হতে আমার সময়ই লাগে, একটু ভালো করে সেদ্ধ না হলেও ও খায় না। তারপর ঝোল দিই না, একটু আস্তে কম আছে, মানে ও তো কষা কষা খায় আর কি, একদমই ঝোল খায় না। তো ওরকমই রান্না করতে হবে, সময় লাগবে। তো যাই হোক, মানে এত কাজ দেখলে না মাথা ঘুরাচ্ছে। তারপর তো এখন বাজে 2:30। এখন আমার রান্না কমপ্লিট হয়নি, এখানে মাংস হয়েই আসছে। 2:30 বাজে। এই তো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসে এই যে এখন মাংসটা নামাবো। তো হঠাৎ করে পরে বাজারে গেল বাজারে বলতে মেয়েকে টিউশন পড়াতে দিতে গেল। তো ওকে দিয়ে বাজার থেকে আবার একটু মাংস নিয়ে আসলো, মাটন দেখালাম তোমাদের। তো এটা তো আমি খাই না, মেয়েও খায় না, তো খাবে। এখন হলেই হয়, রবিবারটা না প্রচণ্ড লেট হয়ে যায়। এই দিনই ও মাছ মাংস টাংস সব নিয়ে আসে, আর তো সারা সপ্তাহে সময় পায় না। তো চলো, এই দেখো মাংস তো হয়েই আসছে, মোটামুটি হয়েই আসছে। মাংসটা নামাবো, নামিয়ে মানে ওই পাশে ভাতটাও একটু গরম বসিয়ে দিব। মাংস আর ভাত ও তো এটাই খাবে, আর হিয়াও খাবে, হিয়াকেও ডাকলাম, মাংস দিয়ে খাবে আর কি। হিয়া আবার মানে মুরগি আগে খেতো ভালো, কিন্তু মুরগির থেকে এখন খাসিটা ভালোবাসে। তো দোকানে গিয়েছিলাম একটু, ওই খেলা চলে না, মেয়ে তো পড়ছে, দোকানে গেছিলাম। তো রুটি খাবে রাতে, তো এই মাসে আটা আনার কথা মনেই ছিল না, ওই একটা আটার প্যাকেট আনলাম, আটা নিয়ে আসলাম। তো
রুটি বানাবো। আমি বেলনি টেলনি সব ধুয়ে রাখছি, রুটি বেলনি সব কিছু ধুয়ে রাখছি, পরে ভাজবো আর রুটি। মাংস তো আছে, আর শ্রেয়ার আমি সম্ভবত আজকে পাস্তা খাবো, অনেকদিন থেকে পাস্তা খাওয়া হয় না। তো রাতেরবেলায় ভাত করবো না, ওই রুটি খাবে আর একটু পাস্তা বানাবো, ওটাই ভাবছি, দেখি কত কী হয় আর কি। তো চলো, এখনই আসলাম, চাটা খাওয়াটা হয়ে গেছে সন্ধ্যেবেলায়। এখন ওই যে খেলা দেখছে, মেয়ে পড়ছে, আমি এখন রান্নাঘরে থাকবো, সব রেডি করে রাখি, পরে ভাজবো আর কি। ঠিক আছে চলো। যখন বললাম আজকে পাস্তা বানাবো আর কি, তো এই দেখো পাস্তা রেডি। রাতে আমি আর বাবাকে তো রুটি বানিয়ে দেবো, সব রেডি করা আছে। রুটিটা ভাজবো এখন, এটা হয়ে গেলে এদিকে পেঁয়াজ জিতে গেছে, আর এই পুরো বোম ফাটছে বাইরে, বোমবাজি ছুটছে, পেঁয়াজ জিতে গেল। তো চলো রান্নাটা সেরে দিই। তারপর আর কি, হয়তো দেখতে পেলে মেয়ের যে পাখিগুলোকে নিয়ে খেলছিল আর কি, মানে সামনে বের করলে না ওর কোলে উঠে পড়ে আর কি, দেখালাম একদম ও মেয়ের কোলে উঠে পড়ে। তারপর তো যে আটা মেখে রেখেছিলাম, ও রুটি খাবে, এখন বাজে প্রায় 10:30, মেয়ে পড়ে উঠে ওই পাখির ওখানে গেল। তো তারপর আমি রুটিটা বানাচ্ছি আর কি। তো ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।